এর আলোতে কি করো, রাতের আধারে কি করো? আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলো বড় ভয়ঙ্কর। وَيَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ। বান্দা, তুমি তোমার চোখের কি খেয়ানত করো, তোমার অন্তরে তুমি কি দানা বেঁধে রেখেছো, পৃথিবীর কেউ না জানলে জানার পিছনে একজন সবচেয়ে বেশি জানেন, তিনি আমার কে বলেন? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল কাফ আয়াত নাম্বার 16। আল্লাহ বলছেন, বান্দা আমি তোর দূরে নই, আমি তোর এত কাছে, স্কন্দ শিরার চেয়েও তোর নিকট আমি থেকে যাই। বান্দা, আমাকে রাজ সাক্ষী বানায় চল, আমি তোর রব, আমি তোর সবচেয়ে কাছের, আমার চেয়ে কাছের কেউ হতে পারে না। বান্দা, মার পেটে ছিল, আমি তোরে খাওয়ায় দিছি, রুহের জগতে ছিলি, তোর থেকে আমি রববিয়তের স্বীকৃতি নিয়ে চলে আসতো। বিরব্বিকুম ক্বালু বালা। এই মার পেটের মধ্যে 10টা মাস ছিলি, আলমে আরওয়াহ থেকে আলমে বুতুনে পাঠিয়ে দিয়েছি, মার পেটের মধ্যে পাঠিয়ে দিয়েছি। মার পেট থেকে আমি তোকে আলমে জাহানে পাঠিয়ে দিয়েছি। বান্দা, নির্দিষ্ট একটা সময় দিয়েছি। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন মৃত্যুর সময় চলে আসবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও তোর মরণ হবে না। সব টাইমগুলো বেঁধে দিয়েছি। বান্দা, আমার কাছে তুই ফিরে আসবি, কিন্তু আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোর কাছে আমার সেটাই হলো অর্ডার, ডান হাতে আমলনামা নিয়ে আয় তুই আমার কাছে, ডানপন্থী হয়ে তুই আয় আমার কাছে, ইমানটা পাকাপোক্ত করে আয় তুই আমার কাছে। আমার বন্ধুগণ, ইমানই ঠিক নাই, আপনি দান করে কি করবেন? ইমান ঠিক না, আপনি নামাজটা পড়ে আপনার কি লাভটা হবে? আপনি নামাজ পড়ছেন কিন্তু দল করতেছেন, মানুষের তৈরি করা দল। আসতে কন কেন? জোরে বলুন ঠিক কিনা? إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم
وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি سورة يوسف بدار حكمة لقمان إمام قارئ قرآن باري يهدي لسادمان ما بلغ العلا
প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, সবুজ বেষ্টিত পাহাড়ি অঞ্চল, সিলেট অঞ্চলের মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার শাহপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত দুদিনব্যাপী 30তম তাফসীরুল কোরআন মাহফিল 2024, এই মহতী মাহফিলের সম্মানিত বরেণ্য সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আমাকে প্রশ্ন করলেন? জি, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের শুকরিয়া, যিনি আমাকে আপনাকে সৃষ্টির সেরা করে পৃথিবীতে পাঠিয়েছেন। 18,000 মাখলুকাত কথাটা ঠিক নয়, গোটা দুনিয়া জুড়ে মাত্র 18,000 মাখলুকাত হবে তা নয়, এটা একটি প্রচলিত ভুল। অসংখ্য মাখলুকাতের মাঝে মাখলুকাতের সংখ্যা একমাত্র জানেন তিনি কে? আল্লাহ তাআলা। অসংখ্য সৃষ্টির মাঝে সেরা করে যিনি আমাকে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, দিয়েছেন শ্রেষ্ঠত্বের মর্যাদা, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি প্রাণ প্রিয় নবীর শানে, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আকরাম, নবী মুকাররম, মুরুদুলাল, মুরুভাস্কর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার শুরুতে আমার অভ্যাস অনুযায়ী তেলাওয়াত দিয়ে শুরু করেছি। তেলাওয়াতকৃত আয়াতটি হলো 9 নম্বর সূরার 24 নম্বর আয়াত, সূরাতুত তাওবা। এই একটি আয়াতকে সামনে রেখে কিছু কথা, নাতে দীর্ঘ, খুব যে বেশি লম্বা কথা তাও বলবো না, তবে আমার দেশে ওয়াজ বেশি হয় না আমল বেশি হয়? বলেন। কিন্তু বেশি হওয়া দরকার কোনটা? আমল। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার এবং বলার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এটা হয় না, মনিটর হয় না, তোলা যাচ্ছে না।
সাউন্ড কই যায়? চতুর্থ আসমানে? তাহলে এটা নিয়ে আসছেন কেন? বক্সের আওয়াজও তো নাই, আমার কানে আওয়াজ দেন তো। এগুলো না দিয়া মাইক দিবেন তাহলে তাও তো ভালো হয়, কর্নারে দুটো চঙ্গা দিয়ে লাগাই দিবেন তাও তো ভালো হয়। ব্যাস রাখেন। হ্যাঁ, সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার আপনার জন্য, থাক দরকার নেই, আপনি সরাই দেন, দেখি সরাই দেন, শুনবেন। ও যদি নিজে ওয়াজ করে আমি ওয়াজ করবো, কি বলেন? মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য শ্রেষ্ঠ উপহার হলো আল্লাহর কালাম, আল্লাহর বাণী, আল কোরআন আল কারীম। এই কিতাব যদি নাজিল না হতো আমি আমার রবকে চিনতাম না। এই কিতাব যদি নাজিল না হতো আমি জান্নাত বুঝতাম না, আমি জাহান্নাম বুঝতাম না, সিরাতুল মুস্তাকিমকে আমি চিনতে পারতাম না, রাস্তা ভুলে যেতাম। এখন যেমন ম্যাপ দেখে দেখে যদি কেউ ঢাকার কোনো পুরান ঢাকার কোনো অলিগলিতেও যেতে চায়, গুগল ম্যাপ অনুযায়ী সে যেতে পারে। এটা তার একটা রাস্তা চেনার মাধ্যম। তো জান্নাত যাওয়ার জন্য একটা রাস্তা আছে না নাই বলেন তো? সে রাস্তা কি গুগল ম্যাপে আছে? বলেন, কোন গুগল ম্যাপে কি সেই রাস্তা পাওয়া যাবে? জান্নাতে যাওয়ার যে রাস্তা, সে রাস্তা যে কিতাবে পাওয়া যায়, সেই কিতাবটা লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল। 23 বছর আল্লাহ তাআলা প্রয়োজনের পরিপ্রেক্ষিতে পৃথিবীর প্রথম ঘর কাবার বাসিন্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কা থেকে নাজিল হওয়া শুরু হলো এবং শেষ ফিনিশিং হলো মদিনায় গিয়ে। 114টি সূরা কমপ্লিট আল্লাহ তাআলা আমার রাসূলকে উপহার দিলেন এবং জানিয়ে দিলেন এই কথাও, যেটা অত্যন্ত আনন্দের আয়াত ছিল সাহাবে কেরামদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আমি আজকের দিনে জীবন বিধান হিসেবে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, তার উপরে রাজি থাকলাম, সন্তুষ্ট হয়ে গেলাম। আয়াতটা যখন নাজিল হয় সাহাবে কেরামদের মধ্যে আনন্দে সাহাবে কেরাম আত্মহারা হয়ে পড়ছিলেন, চরম আনন্দ সাহাবে কেরামদের মধ্যে বিরাজ করছিল। কিন্তু একজন জ্ঞানী সাহাবী, আমার নবীর বাল্য জীবনের বন্ধু, 3 বছরের ছোট বড়, নবীর খুব কাছের মানুষ, নবীর আরেক দিক থেকে শ্বশুর, ইসলামের প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডুকরে ডুকরে একটা কোনায় গিয়ে অঝরে ঝরায় কান্নাকাটি করছিলেন। সাহাবে কেরাম গিয়ে বলেছেন, ভাই আবু বকর, এত একটা পছন্দের আয়াত আমাদের উপরে নাজিল করলেন আল্লাহ তাআলা, তুমি কাঁদো কেন? এর কান্না করার কারণটা কি? সঙ্গে সঙ্গে সাইয়েদনা আবু বকর বলছেন, আমাদের উপরে তো আল্লাহ রাজি হয়ে গেছেন, দিন তো পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু আমার একটা কথা বারবার মনে পড়ছে, রাসূলকে আমরা আর বেশি দিন এই দুনিয়াতে পাবো না। সবাইকে কোরআন একরকম বোঝে? কোরআনের অর্থ কি সবাই একরকম বোঝে? এই জন্য কোরআনের তাফসীর, হাজার হাজার তাফসীর পৃথিবীতে আছে। তাফসীর তো কালামুন নাস, মানুষের কথা। দেখেন, কি আয়াত নাজিল হলো, কিছু সাহাবীর চোখে আনন্দ প্রকাশ পাচ্ছে, আর একজন সাহাবী সাইয়েদনা আবু বকরের চোখে কান্না প্রকাশ পেতেছে। সঙ্গে সঙ্গে বলা হলো, আবু বকর তুমি কেঁদো না, কেঁদো না,
তিনি বলছেন কাঁদবো না কেন, আমার প্রাণ প্রিয় রাসূল আর পৃথিবীতে বাঁচবেন না, কারণ তার মিশন শেষ হয়ে যাওয়ার পথে, তার কাজ শেষ হয়ে যাবার পথে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি জন্য পাঠিয়েছিলেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু যিনি তার রাসূলকে দ্বীনে হক দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, যেন তিনি এই দিনটাকে সকল দিনের উপরে যেন বিজয়ী করতে পারেন। আমার নবীজির 10টা বছর পাড়ি হয়ে গেছে মদিনায়। বদর পাড়ি দিয়েছেন, উহুদ পাড়ি দিয়েছেন, খন্দক পাড়ি দিয়েছেন, হুনাইন পাড়ি দিয়েছেন, তাবুক পাড়ি দিয়েছেন, মুতা পাড়ি দিয়েছেন। ৮৬টি যুদ্ধ আমার নবীজি 10 বছরে পরিচালনা করেছেন। দিনটা বিজয়ী হয়ে গেছে। গোটা বিশ্ব পর্যায়ে দিন চতুর্দিকে ছড়িয়ে পড়া শুরু হয়ে গেছে। আমার নবীজির দাওয়াতি মিশন সাকসেস হয়ে গেছে। আল্লাহ তাআলা রাজি হয়ে গেছেন। রাসূল বাঁচবেন না, রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন। এই জন্য সবচেয়ে বেশি কান্না করছেন আমার নবীর সবচেয়ে প্রিয় মানুষের নামটা কি বলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে মোহাব্বত, এই যে ভালোবাসা, আজকে আমার মূল আলোচনার সাবজেক্ট তো যে আয়াত থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন 8টা বিষয়কে তুলে ধরেছেন। এই দুনিয়ার জীবনে চলতে গেলে এই মোহাব্বতগুলো বান্দার মধ্যে চলে আসে। এই যে 8টা মোহাব্বতের বিষয়গুলো আছে, 8টা ভালোবাসার বিষয়গুলো আছে, 8টা জিনিসকে বান্দা খুব ভালোবাসে। কিন্তু আল্লাহ বলেছেন, বান্দা ভালোবাসা তো আমি পয়দা করে দিয়েছি। বাপকে তোমার ভালো লাগবে, সন্তানকে তোমার ভালো লাগবে, বউকে তুমি মোহাব্বত করবে, মাওয়াদ্দাতু ওয়া রাহমা আমি তো দিয়েছি এগুলো। কিন্তু যত মোহাব্বত, যত ভালোবাসাগুলো আছে, সকল কিছুর ঊর্ধ্বে রাখতে হবে একজন, তিনি হচ্ছেন আমার মালিক। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলকে মোহাব্বত করতে হবে। এটা হচ্ছে ঈমানের দাবি। কিসের দাবি বলেন? ঈমানের দাবি। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আমি আলোচনা চালাবো, কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। এখন তো প্রযুক্তির কল্যাণে ব্যক্তি আসার আগে ব্যক্তির আলোচনা সবার কাছে কাছে চলে যায়, তাই না? এটা প্রযুক্তির কল্যাণ। অনেকে আমার আলোচনা শুনেছেন। আমি বড়লেখা জুড়িতে প্রথম সফর আমার আজ থেকে 19 বছর আগে। প্রথম সফর আমি করেছি হলো কাঁঠালতলি না কলাজুড়া না কোথায় যেন আসছি, অনেক আগে। এই জনপদগুলো আমার চেনা আছে, আসছি। এই চাঁদমাখা মুখ আল্লাহ তাআলা আমাকে বারবার দেখান, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, গতকালকে আমি ঘুম থেকে যখন উঠছিলাম, মৃত্যুর সংবাদ শুনতে পেলাম। প্রায় রাস্তাঘাট যখন চলাফেরা করি, মাইকে বেজে ওঠে একটি শোক সংবাদ, অমুক ব্যক্তির ইন্তেকাল হয়েছে। কিন্তু এই যে শোক সংবাদটা আমাদের সামনে আসে, আমার বাবার মৃত্যুর দৃশ্য আমার সামনে চোখে পড়ে, আমার ভাইয়ের মারা যাওয়ার দৃশ্য আমার চোখের সামনে পড়ে, কিন্তু পরিবর্তন কোথায়? চেঞ্জ কোথায়? বান্দার চোখের সামনে একটা বান্দা মারা যাচ্ছে। মান আকিয়াসুন নাস, আমার রাসূলকে বলা হলো সবচেয়ে চালাক লোকটাকে। আমার রাসূল বলেন, ক্বালা আকসারুকুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তিআদাদা। সবচেয়ে চালাক লোক সেই যে তোমাদের মধ্যে মৃত্যুর কথা যে ব্যক্তি বেশি বেশি করে স্মরণ করে। কিন্তু কোথায়? আজকে তো সেই চিন্তা আমার মনে হয় নাই বললেই চলে। আমার দেশে এখন কি ক্ষমার নীতি চলে না প্রতিশোধের নীতি চলে? ক্ষমা না প্রতিশোধ? প্রতিশোধ। আমার দেশে আবাদ হয় মানবতার না হিংসার? মানবতার না হিংসার?
ফেরেশতার কি কোনো ভুল হয়? আসতে বলে, ফেরেশতার কোনো ভুল হয়? ভুল হওয়ার কোনো যোগ্যতা তার আছে? নাই। মানুষের? কিন্তু আমার দেশের লোকের ভুলও তো হয় না, ভুল নাই তো। দেশ স্বাধীনের পর থেকে নিয়ে আজ পর্যন্ত যারাই ক্ষমতায় ছিলেন, কোন ক্ষমতাধর, কোন রাষ্ট্রপ্রধান, কোন এমপি অথবা কোন মন্ত্রী আমার জানা নাই এ পর্যন্ত কেউ বলেছেন যে আমি এই কাজটা ভুল করেছি? বলেন তো, এরকম কি কেউ শুনছেন আপনারা যে আমি ভুল করলাম, আমি পদত্যাগ করলাম, ভুল করছে আমি পদত্যাগ করলাম, অথবা এরকম কিছু আজ পর্যন্ত কেউ কি বলেছে যে আমি এই কাজটা আমার ভুল হয়েছে? তাহলে আমার দেশের মানুষ কিন্তু ভুলও করে না, ফেরেশতাও ফেল। কথা বুঝেন নাই? আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল আমাদের চিন্তা চেতনার মধ্যে কিছু সমস্যা রয়ে গেছে, আমাদের আকীদার ভিতরে বিশ্বাসের মধ্যে কিছু ফাটল রয়ে গেছে। অনেকে চিন্তা করেন 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমজান মাসে রোজা রাখবো, টাকা আছে মাঝে মাঝে হজ করব, ফেসবুকে দিয়ে দেব, বাবার টাকা আছে, ব্যবসা বাণিজ্য আছে, মসজিদ একটা বানাবো সুন্দর দেখে, মাদ্রাসা একটা বানাবো সুন্দর দেখে, আমার তো দিনের কাজ করা শেষ হয়ে গেল। কিন্তু আমার বন্ধুগণ, সারা জীবন আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, দান সদকা করলেন, মসজিদ মাদ্রাসা বানালেন, কিন্তু আল্লাহ তাআলা যে দিনটা দিয়েছেন, ইসলামটা দিয়েছেন, কোরআনটা দিয়েছেন, এই কোরআনটা আপনি জীবনের সব জায়গায় মানলেন না, আপনার ঈমান এখনো আনা হয় নাই। ঠিক কি না? এখনো ঈমান আনা হয়নি। আমার ভাইয়েরা, আমি মুসলমান, আমি কেমন করে সুদের কারবার করি, আমি মুসলমান কেমন করে আমার বউকে বেপর্দায় রাখি, আমি মুসলমান কেমন করে আমি নামাজ না পড়ে থাকি, আমি মুসলমান আমি কেমন করে বনের সম্পত্তি মেরে খেয়ে থাকি, আমি মুসলমান আমি কেমন করে অন্যের কাজটা নিজে করি, অন্যের সিলটা নিজে মারি। ঠিক কি না? আসতে কোন কেন? এখন তো শুধু মানুষ সিল মারে না, ফেরেশতাও মারে, কারণ কিরামান কাতিবিন, ফেরেশতারও সাথে থাকে। বালা কাদিরিন আলা আন নুসাফিয়া বানানা, আমি তোমার এমন রব, তোমার নখের উপরের 1/2 ইঞ্চি জায়গাটাকেও স্বতন্ত্র করে বানিয়ে দিয়েছি, তোমার নখের সঙ্গে পৃথিবীর কোনো নখ মিলবে না, তোমার আই প্রিন্টের সঙ্গে পৃথিবীর কোনো আই প্রিন্ট মিলবে না। মোবাইলে ফেস লক আছে না? ফেস লক দিয়ে আপনার ফেসটা আপনার মোবাইল স্ক্রিন খুলে না, আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কেউ ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খুলতে পারে না। আল্লাহ তাআলা প্রত্যেকের নখকে, চোখকে, চামড়াকে, সব কণ্ঠকে সব স্বতন্ত্র করে বানিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দা এগুলো স্বতন্ত্র করার কারণ হলো আমি তোর সমস্ত হিসাবগুলো কষে কষে আদায় করে নেব। কোথায় তুমি কি করছো সব আমার রেকর্ডে আছে, আছে না? আছে না নাই? আছে না নাই? দিনের আলোতে কি করো, রাতের আধারে কি করো? আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলো বড় ভয়ঙ্কর। وَيَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ। বান্দা, তুমি তোমার চোখের কি খেয়ানত করো, তোমার অন্তরে তুমি কি দানা বেঁধে রেখেছো, পৃথিবীর কেউ না জানলে জানার পিছনে একজন সবচেয়ে বেশি জানেন, তিনি আমার কে? বলেন, আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল কাফ, সূরাতুল কাফ আয়াত নাম্বার 16। আল্লাহ বলছেন, বান্দা আমি তোর দূরে নই, আমি তোর এত কাছে, ইস্কন্দর শিরার চেয়েও তোর নিকট আমি থেকে যাই। বান্দা আমাকে রাজ সাক্ষী বানায় চল, আমি তোর রব, আমি তোর সবচেয়ে কাছের।
আমার চেয়ে কাছের কেউ হতে পারে না বান্দা, মার পেটে ছিল আমি তোরে খাওয়ায় দিছি, রুহের জগতে ছিলি, তোর থেকে আমি রবুবিয়তের স্বীকৃতি নিয়ে চলে আসতো বিরব্বিকুম ক্বালু বালা। এই মার পেটের মধ্যে 10টা মাস ছিলি, আলমে আরওয়াহ থেকে আলমে বুতুনে পাঠিয়ে দিয়েছি, মার পেটের মধ্যে পাঠিয়ে দিয়েছি, মার পেট থেকে আমি তোকে আলমে জাহানে পাঠিয়ে দিয়েছি বান্দা, নির্দিষ্ট একটা সময় দিয়েছি। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন মৃত্যুর সময় চলে আসবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও তোর মরণ হবে না, সব টাইমগুলো বেঁধে দিয়েছি বান্দা, আমার কাছে তুই ফিরে আসবি। কিন্তু আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোর কাছে আমার সেটাই হলো অর্ডার, ডান হাতে আমলনামা নিয়ে আয় তুই আমার কাছে, ডানপন্থী হয়ে তুই আয় আমার কাছে, ইমানটা পাকাপোক্ত করে আয় তুই আমার কাছে। আমার বন্ধুগণ, ইমানই ঠিক নাই, আপনি দান করে কি করবেন? ইমান ঠিক না, আপনি নামাজটা পড়ে আপনার কি লাভটা হবে? আপনি নামাজ পড়ছেন কিন্তু দল করতেছেন, মানুষের তৈরি করা দল। আসতে কন কেন? জোরে বলুন ঠিক কি না? আপনি কোন নেতার নেতৃত্ব মানেন যে নেতা নামাজ পড়ে না? আছে না? ওই যুবক, তুমি কোন দলের পিছনে ঘোরো যেখানে ইয়াবা পাওয়া যায়, যেখানে নেশা পাওয়া যায়, যে নেতা তোমার হাতে নারী তুলে দেয়, তোমাকে চরিত্রহীন বানানোর জন্য চেষ্টা করে, ওই সমস্ত নেতৃত্ব তোমার মানা যাবে না। যে নেতৃত্বে নামাজ নাই, যে নেতৃত্বে চরিত্র নাই, যে নেতৃত্বে আখিরাত হারাতে হবে, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন।